সাইকেল চালাতে চালাতে তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না বলে দাঁড়িয়েছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ সারাদিন কি করি না করি, আর আমি একটা সাধারণ বাড়ির গ্রামের বউ হয়ে কিভাবে সংসার সামলাই, কিভাবে বাচ্চা মানুষ করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড় ধুয়ে নিয়ে এসে একে একে মেলে দিচ্ছি। আমার প্রত্যেক দিনই কাচা থাকে, তো আজও অন্যথা হয়নি। তো আগে জামা কাপড়গুলো মেলে দিই, বাদ বাকি কাজকর্ম আছে। আর আজকে তাড়াতাড়ি একটু কাজকর্ম সারছি, কারণ আজকের একটু বাজারে যাওয়া দরকার আছে। আসলে বাজারে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে, তারপরে আর বাজার টাজার যাইনি। আসলে টুকটাক কেনার হলে বাড়ির কাছেই কিনে নিই বা কাউকে দিয়ে আনিয়ে নিই। আসলে বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, মানে বাবার বাড়ির গ্রামের ওইখানে যেতে হবে, নয়তো আমাদের গ্রাম যে একদম শেষ প্রান্তে। তো সব সময় সাইকেল রানিং করে না, মানে ঋদ্ধিসকে ছেড়ে যাওয়াও যায় না। তো সেই কারণে কিন্তু আমি একে তাকে দিয়ে আনিয়ে নিতাম। তো অনেক দিন যাওয়া হয়নি বলে তাই জন্য আজকের কিন্তু বাজারে যাব। এই যে দেখো বেরিয়ে পড়েছি, বাজার যাব বলে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে 7:45। আর এইদিকে ঋদ্ধিসকে দেখো, বিছানাটা গোছানো হয়নি, এই সবে মাত্র উঠলো। চাটা সবার খাওয়া হয়ে গেছে। আর আমি এই যে দেখো, কি বলবো, এখন বাজে 8টা। আর আমি দেখো বাজারে এই যে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। তো খালপাড়ের রাস্তাটায় আছি, আর এত পরিমাণ রাস্তাটা খারাপ, তো সেই জন্য সাইকেল চালাতে চালাতে তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না বলে দাঁড়িয়েছিলাম। আর ওইদিকে দেরি হয়ে যাবে, তাই আবার সাইকেলটা আস্তে আস্তে করে চালাচ্ছি। আর প্রচুর পরিমাণে রাস্তাটা খারাপ। এটা তো মাটির রাস্তা, যখন বৃষ্টি হয় তখন মানুষজন চলাফেরা করে, তো সেই পায়ের দাগগুলো, গর্তগুলো থেকে যায়। তো শুকিয়ে গেছে কিন্তু গর্তগুলো তো থেকে গেছে। আর এইগুলোতে না, মানে এই রকম রাস্তায় সাইকেল চালাতে কষ্টও হয়। আর আমার বাড়ি থেকে বাজারটা বাবার বাড়ির ওইখানে, তো একটু রাস্তা তো আছেই। যাই হোক, চলো বাজারে যাই, বাজার টাজার করি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। আর এদিকে রোদও ভালো পরিমাণ হয়েছে। ঋদ্ধিসকেও ঠাকুমার কাছে মানে দিয়ে এসছি। ও খুব বায়না করছিল যা আসবে বলে। আগে আগে অত বুঝতো না, এখন কিন্তু বুঝতে শিখে গেছে যে মা কোথাও যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। দেখো এই যে কি পরিমাণ রাস্তাটা খারাপ দেখো। তো এই মানে এত খারাপ রাস্তা দিয়ে সাইকেল চালানো সত্যি কষ্টের। আর যেহেতু খাল পাড় আছে, মানে এটা খালের কাছেই এই রাস্তাটা, তাই এই রাস্তাটা ঢালাই হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ওই পাড়ের যে রাস্তাটা, ওই যে ওই দিকে, ওইটা কিন্তু ঢালাই হয়ে গেছে ওদের। এটা আমাদের আলাদা গ্রাম, ওইটা মানে আলাদা একটা গ্রাম। ওদের গ্রাম থেকে কিন্তু ঢালাই হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রাম থেকে এটা ঢালাই হয়নি। তো চলো বাজারের দিকে যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো বন্ধুরা, বাজারে চলে এসেছি। আর আসা মাত্র আমি প্রথমে আলু পেঁয়াজটা কিনে নেওয়ার পরে কিন্তু বাদবাকি সবজি নেব। তো সেই আলু পেঁয়াজের দোকান থেকেই কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে এই বাজারটা অনেকটাই বড়, ঘুরে ঘুরে এত তো দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি একটা জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঋদ্ধিসের জন্য স্লেট, খড়িটা নিয়ে আসা মাত্রই সমস্ত খড়ি কিন্তু ভেঙে দিয়েছে। এই যে পেছন দিক থেকে ফেলেছে, ভেঙে গেছে। আর এখানে রয়েছে রসুন, এই দিকে রয়েছে আদা, ঢেঁড়স, আর এই যে ওর জন্য ফল, আপেল, মৌসুমি, বেদানা। এখানে রয়েছে কলা। আমাদের এইখানে কলা এখন কেজি দরে বিক্রি হচ্ছে 20 টাকা করে কেজি। তোমাদের ওখানে কেজি দরে কেন না ডজনে কেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখানে খেজুর রয়েছে। আর বাইরে কুমড়ো রোদে দিয়ে এসেছি। আর এদিকে দেখো
গাজর, পটল আর টমেটো, উচ্ছে আর কচু, এইগুলোই। আমার তো বাজার কি কি হলো তোমাদেরকে দেখালাম। আর মাছ মাংস দুটোই আছে। মাছটা আমি বাড়ির জন্য কিনে নিয়ে এসেছি, তবে মাংসটা বাবা কিনে দিয়েছে। তো বাবা আর স্লেট খড়িটাও বাবা কিনে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে 10টা। তো অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ আমি বাজার থেকে হেঁটে হেঁটে বাড়িতে এসেছি। অনেক বাজার ব্যাগ ছিল, 2-3টে বাজার ব্যাগ ছিল। তো সাইকেল পেট্রোল করতে পারছিলাম না, তাই হেঁটে হেঁটে এসেছি। তো চলো এখন রান্না বান্নার কাজে যাই। যাই হোক, দুটো খেয়ে আবার রান্না বান্নার দিকে যেতে হবে, কারণ ঋদ্ধিসের আবার 12:30 বাজলেই ঘুম পেয়ে যায়, তাই ওকে টাইমে খাবারটা দিয়ে দিতে হবে। তো এখন রান্না বান্না করি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এইদিকে আমি ঝোলটা আগে করছি। শাকটা একটু পরে ভাজবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এই যে চিকেনটা দিয়ে দিই। সকালবেলায় মাছ ছিল, তো বাকিতে কিন্তু মাছ পড়েছিল। আমাদের পাশের যে মাঠ রয়েছে, আমাদের বাস্তু লাগোয়া মাঠ, তো সেই মাঠে কিন্তু কয়েকটা মাছ পড়েছিল, চুনো পুঁটি। সেইগুলো কিন্তু শাশুড়ি মা বাকি বসায় পড়েছিল, তো সেইগুলোই কিন্তু ভেজে খেয়েছিলাম। তাই জন্য কড়াইটা কিন্তু তেল ছিল, তাই প্রথমেই কিন্তু মাংসটা করে নিয়েছি। তারপরে এখন দেখো কড়াই ধুয়ে লাস্টে কিন্তু শাকটা ভাজছি, নাহলে কিন্তু শাকটা আগেই ভেজে নিতাম। আর এদিকে ঋদ্ধিসও দুষ্টুমি শুরু করে দিয়েছে, আসবে আসবে করছে এরকম। যাই হোক, রান্নাঘরে আগুন থাকে তো গরম কড়াই থাকে, ও রান্নাঘরে ঢুকলেই আমার ভীষণই ভয় লাগে। তো যাই হোক, দেখো এখন বাজে কিন্তু 12:30, আর আমার দেখো রান্নাবান্না এই অবধি চলছে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে ঋদ্ধিসকে স্নান করানো, খাওয়ানো, আরও কত কিছু কাজ রয়েছে। দুপুরে রান্না বান্নার পরে তো ও না খেয়ে শুয়ে পড়েছিল। তারপর থেকেই শরীরটা ওর খারাপ হয়েছে, মনে হয় পেট কামড় হয়েছে, পেট ব্যথা করছিল। ও কিন্তু মানে বলতে পারছিল না। যাই হোক, আমি দোকান থেকে ওষুধ নিয়ে এসে ওকে খাইয়েছি। আর এখন দেখো বিকেলের কাজকর্ম সব সেরে নিয়েছি, মানে ওষুধটা খাইয়ে দিয়েছি। ও এখন ওর ঠাকুমার কাছে আছে, আর আমি এই সুযোগে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তো সারাদিন মোটামুটি ভালোই গিয়েছিল, কিন্তু দুপুরের পর থেকে, ওই 3টের পর থেকে কিন্তু মনটা ভীষণই খারাপ, যে কি হলো ছেলেটার। যাই হোক, ভালোই ছিল, শরীরটা খারাপ হলো, তো সেই নিয়ে একটু ভাবছিলাম। তো যাই হোক, ওষুধটা খাইয়েছি, একটু অপেক্ষা করি, আশা করি ভালো হয়ে যাবে। আর বাচ্চা মানুষ তো, অনেক সময় গ্যাস অ্যাসিডের প্রবলেম হলে এরকম মাঝে মাঝেই হয়। সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখো বিকেলের কাজকর্ম সেরে এইদিকে চা বসিয়েছি, জলটা গরম হতে থাক। আর এই দিকে ঋদ্ধিসের যে কড়াইটা আছে ওইটা বসিয়েছি। আসলে এই যে গ্যাসটা চালিয়েছি, এই যে চিড়ে ভাজাটা আছে না, এটা সেঁতিয়ে গেছে, তো সেই কারণে একটু গরম করে নিলে যদি ঠিক হয়, তো তাই একটু গরম করছি। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় আমি আর শাশুড়ি মা দুজন মিলে কিন্তু চা খেয়েছি। ঋদ্ধিস কিন্তু আর কিছু খায়নি। তো এখন ভালো আছে, সুস্থ আছে। ওই যে ওষুধটা খাইয়েছিলাম, এখন মোটামুটি ভালো আছে, বা ব্যথাটা কমেছে। যাই হোক, এই যে বেডশিটটা তোমাদেরকে দেখালাম, এই নতুন বেডশিটটা কিন্তু আজকের বিছানায় পাতছি, কারণ এই বেডশিটটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে। আর যে পুরনো বেডশিটটা ছিল ওইটা কিন্তু কাল ধোবো বলে তুলে দিয়েছি। তারপরে দেখো, আর এই যে তোষকটা পাতা রয়েছে, এটা কিন্তু আজকে রোদে দিয়েছিলাম, তাই জন্য টান টান করে পেতে নিচ্ছি। শাশুড়ি মা পেতে দিয়ে গেছে, কিন্তু আমি ভালো করে পেতে নিলাম। তারপরে দেখো বেডশিটটা পাতছি। তো ওর শরীরটা ভালো ছিল না মানে দুপুরের পর থেকে। তো যাই হোক, টুকটাক মুড়ি টুড়ি খেয়ে তো রাতে শুয়ে পড়বো। ওকেও বেশি কিছু দেবো না, ওকেও মুড়ি দেবো। আজকের ওর জন্য ভারী কিছু খাবার দেবো না, কারণ শরীরটা ভালো ছিল না, পেট ব্যথা হচ্ছিল। তো যাই হোক, দেখো বিছানাটা ঠিকঠাক করে পেতে নিই। তো চলো
আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সবটা মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। তোমরা সবাই মিলে আমার পাশে থাকো, সাথে থাকো, এই কামনা করি। তো চলো বিছানাটা আগে ঠিকঠাক করে নিই, ওদিকে ঋদ্ধিকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়াতে হবে, কারণ ওর কাছে না শুলে ও কিন্তু উঠেও পড়বে। সেই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা পাচ্ছি। আর এখন বাজে কিন্তু 8:30। তো চলো সবাইকে টাটা।